আসসালামু আলাইকুম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের সিস্টেম থেকে ক্যালেন্ডার মডিউলটার ব্যবহার বা ওইখান থেকে আমরা কি কি ফ্যাসিলিটিস গুলো পাচ্ছি। সো আমরা চলে যাচ্ছি ক্যালেন্ডার মডিউলে। সো ক্যালেন্ডার মডিউলে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সো এখানে এই মোডে আমরা চাইলে কোনো একটা ক্রিয়েট করা ডিফিকাল্টিস হয়ে যায়, বাট এখান থেকেও ক্রিয়েট করা যায়। বাট আমি এখান থেকে ক্রিয়েট না করে আমি আপনাদের সাজেস্ট করব প্রথমে আমরা চলে যাব ভিউ লিস্টে। সো লিস্ট ভিউতে যখন আমি চলে যাব, দেখেন অটোমেটিকলি এখানে আমার একটা ক্রিয়েট নামে একটা কি আছে, অপশন আছে। সো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। সো যখনই আমি ক্রিয়েটে ক্লিক করব তখনই আমার এইখানে একটা মিটিং এর সাবজেক্ট চলে আসছে যে আমি কি পারপাসে আমি মিটিংটা করতে চাচ্ছি। আমরা হয়তোবা ক্যালেন্ডারে অনেক সময় মিটিং কল করে থাকি আহ, বিভিন্ন পারপাসে, ক্লাস হোক বা বিভিন্ন মান্থলি প্রেজেন্টেশন বা বিভিন্ন ইস্যুতে। সো আমরা চাইলে এখন থেকে আমাদের সিস্টেম থেকে কি করতে পারি, ক্যালেন্ডার মডিউল ইউজ করে ব্যবহার করতে পারি। সো আমরা তার জন্য আমি প্রথমে আমি টেস্ট পারপাসে একটা লিখছি। এখানে আমি টাইটেল দিলাম মিটিং এর সাবজেক্ট দিয়ে আমার এই ক্ষেত্রে এই মিটিং এ কারা কারা অ্যাটেন্ডি থাকবে, মানে কারা কারা উপস্থিত থাকবে এই মিটিং এর মধ্যে, আমি কাকে কাকে ইনভাইট করতে চাচ্ছি, আমি তাদেরকে সিস্টেম থেকে কি করব, অ্যাড করে দেব। তো আমি এখানে প্রথমে আমি মেল দিয়েও আমি অ্যাক্সেস করতে পারি। যেরকম আমি শুরু থেকে আমি বাংলা থেকে শুরু করি। যেরকম যে দেখেন আমি শুধু বাংলা লিখলাম, বাংলা লেখার পরে বাংলার আমাদের তিনজন স্যার ম্যাডামদের ইমেলটা চলে আসছে। তো আমি লিখলাম দিলরা ম্যাডাম, তারপর আবার লিখলাম বাংলা, মোমিনুল স্যার। চাইলে আমি কি করতে পারি, নামগুলো ডিরেক্টলি টাইপ করতে পারি। সো আমি যখনই বাংলা লিখছি, যেহেতু ওনাদের ইমেল গুলা হচ্ছে বাংলা দিয়ে শুরু, বাংলা, বাংলা 2, বাংলা 3, তার জন্য ওই হিসেবে চলে আসছে। আপনি যদি কারো স্পেসিফিক নাম দিয়েও ইয়া করেন, যেরকম আমি এখন ইংলিশেরটা দিচ্ছি, তো ইংলিশেরটা আমি মিল্টন স্যারের ইংলিশ না লিখে শুধু লিখলাম মিল্টন। তো দেখেন যখনই স্যারের নাম লিখছি তখন মানে স্যারের ইমেলটা চলে আসছে, নামটা। সো এরপরে আমি সঞ্চিতা ম্যাডামেরটা লিখবো বা আলিয়া ম্যাডামেরটা লিখবো। তো দেখেন চলে আসছে। এরপর আমার সঞ্চিতা ম্যাডামের নামটা হয়তো বা কথার কথা আমার মনে নেই, তখন আমার মনে হইলো যে না আমি ইংলিশ লিখি তাহলে ইংলিশেরটা চলে আসতে পারে, বা ওনার ইংলিশের ক্লাস নেই। তখন দেখেন যখন আমি ই এন জি লিখছি অটোমেটিকলি ওনারটা চলে আসছে। তো আমি জাস্ট খালি বাংলা আর আর ইংলিশের 6 জনকে দিয়ে দেখাচ্ছি। সো আমি বাকিগুলা চাইলে আমি অ্যাড করতে পারবো, আমি অ্যাড করতেছি না। তো এখানে অ্যাটেন্ডি লিস্টে অ্যাড করার পর আমি যে মিটিংটা কল করতে চাচ্ছি সেই মিটিংটা কখন শুরু হবে। সো আমি টাইমটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছি। কথার কথা আমার মিটিংটা হবে আজকে 30 তারিখ। 30 তারিখের আমি টাইমটা একটা জিনিস একটু বলে রাখি, দেখেন আমি যখন এই যে টাইমটা সিলেক্ট করতেছি অটোমেটিকলি এখানে কিন্তু টাইম থাকে। কথার কথা আমি 31 তারিখ চয়েস করলাম, হ্যাঁ। যখনই চয়েস করব এই ক্ষেত্রে এই যে লাস্টে দেখেন তিনটাই 0000 হয়ে আছে। আমি বাম থেকে যদি বলি সেকেন্ড, মিনিট, তারপরে আওয়ার। সো আমি কোনটাকে কত আওয়ার দিব বা কতটুকু সময় নিব, আমি কার্সর থেকে লেফট আর রাইট অ্যারো নিয়ে দিয়ে মানে এদিক সেদিক যাইতে পারবো। পাশাপাশি হচ্ছে আমি এই লেখাগুলোর উপরও ডিরেক্টলি ক্লিক করলে হবে। কথার কথা আমি সেটা দিচ্ছি 15টা, মানে হচ্ছে 3টা বাজে, ঠিক আছে। সো দিয়ে আমি এখানে ডিউরেশন দিয়ে দিলাম 1 ঘন্টা। এখানে দেখেন আওয়ারে লিখা আছে, তার জন্য আমি 1 ঘন্টা দিলাম। আমার যদি মিটিং হয় 45 মিনিট তাহলে আমি লিখবো 45, ঠিক আছে। সো আমি এক্ষেত্রে আমি 1 ঘন্টাই দিই, দিলাম। দিয়ে আমার ওই মিটিংটার আমি যদি কোনো কি বলে ট্যাগ থাকে তা আমি সেটাও আমি কি করতে পারবো, দিয়ে দিতে পারবো। সো আমি দেখেন আমার একটা ট্যাগ এখানে শুধু ছিল ইন্টারভিউ। সো আমার ইন্টারভিউ বাদে আমার মনে হলো আমি একটা ট্যাগ দিব হচ্ছে টেস্ট। সো আমি জাস্ট খালি লিখে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট হয়ে গেল। আমার যদি আবার কথার কথা আমার অন্য একটা ট্যাগ থাকবে যে টেস্ট 2 নামে, আমি ওইটাও লিখে এন্টার করলাম বা ক্রিয়েটে ক্লিক করলাম, অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেল। দেন হচ্ছে আমি ওই মিটিংটার আগে যারা যারা অ্যাটেন্ডি আছে তাদেরকে একটা রিমাইন্ডার দিতে চাই, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, ওরকম আমি চাইলে এখানে কি করতে পারবো, ওনাদের নোটিফাই করতে পারবো। তো আমি কথার কথা 15 মিনিট আগে ওনাদের নোটিফাই হবে এরকম একটা দিলাম। দিয়ে
আমি যদি চাই যে না মিটিংটা পুরো অল ডে হবে, তাহলে আমি অল ডে সিলেক্ট করে দেবো, আর না হলে আমি এটা এইভাবেই থাকবে। দেন হচ্ছে যদি আমার লোকেশন দিতে চাই, লোকেশন সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে দেখেন এখানে ডেসক্রিপশনে একটা অপশন আছে। সো এখানে যদি আমি যেই মিটিংটা করতে চাচ্ছি ওই মিটিংটার ডেসক্রিপশনে যদি কিছু বলে দিতে চাই, বা আমাদের বলে দিতে হয় অনেক সময় যে না আমরা মিটিংটা কি পারপাসে করতে চাচ্ছি, বা এজেন্ডাটা আগে থেকে আমরা যারা অ্যাটেন্ডি আছে মিটিং এ অ্যাটেন্ড করবে তাদেরকে আমরা বলে দিব, তখন আমরা কি করব, এখানে আমরা কি করব এইভাবে লিখে দেব। ঠিক আছে? সো আমার কথার কথা আমি শুধু টেস্ট লিখলাম এখানে ডেসক্রিপশনের মধ্যে। সো আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন। দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে অপশনে। যখনই অপশনে যাব দেখেন এইখানে আমার প্রাইভেসিতে কি কি দেখাচ্ছে, যে এখানে এভরিওয়ান প্রত্যেকেই আমরা সেটা দেখতে পাবে সেই এরকম একটা অপশন। আর একটা হচ্ছে শো ইন অন, মানে শো টাইম এস বিজি দেখাচ্ছে সবাই। সো ওই সেটিং এ আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আর একটু লোডিং হচ্ছে, আমরা একটু সময় নিচ্ছি। যেহেতু একটু বেশি সময় নিচ্ছে তার জন্য আমরা পুরো পেজটাকে একটু রিলোড দিচ্ছি। সো যখনই আমরা এরকম পুরো পেজটাকে রিলোড দিব, সো ওই ক্ষেত্রে পুরো জিনিসগুলো হয়তো বা নতুন করে লেখা লাগতে পারে, এটা একটা ইস্যু। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা যতটুকু লিখবেন সাথে সাথে চেষ্টা করবেন ওইটাকে কি করতে, সেভ করে নিতে। তাহলে সুবিধা হবে কি, দেখা যাচ্ছে আপনার লেখাটার মানে মুছে যাওয়ার বা মানে আবার নতুন করে আসার কোনো পসিবিলিটি নাই। সো আমরা একটু লিস্ট ভিউতে আবার চলে যাচ্ছি। দেখেন টেস্ট পারপাস আমি একটা ক্রিয়েট করেছিলাম। সো এটার মধ্যে আমি এখন এডিট মোডে দেখেন আমি কি কি দিয়েছিলাম। টাইটেল দিয়েছি, কারা কারা থাকবে, কয়টা বাজে বা কোন সময় আমার মিটিংটা হবে, কত ঘন্টার সময়, রিমাইন্ডার দিব কিনা, অ্যান্ড ডেসক্রিপশন দিয়ে আমি সেভ করে দিলাম। ঠিক আছে? দেখেন সেভ করে দেওয়ার পর অটোমেটিকলি আমার যেই অ্যাটেন্ডি লিস্ট আছে তাদের কাছে তো আমার নোটিফিকেশন চলে যাবেই। বাট আমার কথা হচ্ছে এইখানে গুগলের সাথে যেহেতু ইন্টিগ্রেট করা নেই, সো গুগলের ইনভাইটেশনটা কিন্তু তাইলে আমার ক্যালেন্ডার থেকে হইলে আমরা যখনই আমরা যদি ক্যালেন্ডারে চলে যাই, একটা জিনিস দেখাই দেই একটু। সো লোডিং হইতে হইতে আমরা একটা জিনিস একটু বলে রাখি। সো এই ক্ষেত্রে যখনই আমরা আহ, ইয়ে কি বলে গুগলের ক্যালেন্ডারটা ইউজ করি তখন কি হয়, অটোমেটিকলি গুগলের সাথে গুগল মিটের যে ইন্টিগ্রেশনটা আছে তখন অটোমেটিকলি চলে আসে। বাট এখানে যেহেতু আমরা মডিউল ইউজ করতেছি, সো দেখেন এই যে আমরা যদি এখান থেকে যাই, এই যে ক্যালেন্ডারে যাই, তখন অটোমেটিকলি কিন্তু দেখেন এটা কি আছে, অটোমেটিকলি অ্যাকাউন্টে চলে যায় গুগলের অ্যাকাউন্ট থেকে। সো এটা যেহেতু চাচ্ছে না, তাহলে একটা জিনিস আপনাদের করতে হবে। সো আমরা যখন মিটিংগুলো কন্ডাক্ট যদি করে থাকি এক্ষেত্রে আমরা ডেসক্রিপশনে আগে থেকে একটা ক্যালেন্ডার থেকে ক্রিয়েট করে আমরা এখানে কি করে দেব, ওই লিঙ্কটা ডেসক্রিপশনে আমরা দিয়ে দিব। তাইলে দেখা যাচ্ছে যে আমরা সিস্টেম থেকে তখন আমরা আমরা বলতে পারবো যে না, আমরা সিস্টেম থেকে সম্পূর্ণ কাজটা করেছি। তো দেখেন আমি আহ, এর আরেকটা ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম যে আমরা অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে যে আমরা ফলোয়ার্স থেকেও অ্যাড করে দিতে পারি। যখনই আমরা অ্যাটেন্ডেড লিস্টে কাউকে অ্যাড করে দিব, অনেক সময় দেখা যাচ্ছে তাদের কাছে নোটিফিকেশনটা যায় না ইমেলে। তো আমরা সেই ক্ষেত্রে আরেকটা জিনিস চেক করব, যে নিচ থেকে একটা অপশন আছে কি, ফলোয়ার্স নামে একটা অপশন আছে, এই যে 7 লিখা, এখানে আমি এখানে যদি ক্লিক করি দেখেন এখানে যাদের নামগুলা আমি মানে যাদের কাছে আমি ওই মিটিং এর লিংকটা পাঠাচ্ছি, মানে ইনভাইটেশনটা পাঠাচ্ছি ইভেন্টটা ক্রিয়েট করে, তো এই ক্ষেত্রে কি তাদের কাছে কি ফলোয়ার্স হিসেবে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। সো যদি অ্যাড না হয় বা অনেক সময় অ্যাড হইলেও দেখা যেত নোটিফিকেশনটা যায় না, তারপরেও আপনারা ওইখান থেকে অ্যাড করার পর পাশাপাশি এখান থেকেও এটা করে দিবেন, এই যে অ্যাড ফলোয়ার্সে ক্লিক করবেন। ক্লিক করে যে যাকে যাকে আমি পাঠাচ্ছি অ্যাটেন্ডি লিস্টের নামগুলা, এখানে আমি কি করব, সেই নামগুলো আবার কি করব, অ্যাড করে দিব অ্যাড ফলোয়ার্স হিসেবে। যদিও আছে অ্যাড ফলোয়ার্স, ওইভাবে যদি নোটিফিকেশনটা কারো কাছে ইমেলে নাও যায়, আমি যদি এইভাবে অ্যাড করে দেই অটোমেটিকলি কি করবে, সবার কাছেই আমার নোটিফিকেশনটা কি চলে যাবে। তো বাংলা 2 তারপর বাংলা 3, কথার কথা আমি তিনজনকে পাঠাচ্ছি। যখন আমি অ্যাড ফলোয়ার্সে অ্যাড করে দিচ্ছি ওনাদেরকে দিয়ে, দেখেন অটোমেটিকলি আমার 7 জন ছিল, ওই 7 জনই আছে। বাট ওই
সিস্টেম থেকে ফার্স্ট টাইম এই যে অ্যাটেন্ডি লিস্ট থেকে পাঠানোর পরে যদি ইন কেস ওনাদের কাছে নোটিফিকেশনটা না যায়, অ্যাড ফলোয়ার্স থেকে দেওয়ার পরে অটোমেটিকলি কি করবে, ওনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। সো এই হচ্ছে সিস্টেম থেকে ক্যালেন্ডারের ইউজটা। সো আমরা পাশাপাশি আরেকটা জিনিস আমি অন্য একটা মডিউলের মধ্যে দেখাইছি যদিও, তারপর আবার একটু আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি এই যে ইভেন্টটা, এটাকে একটা ইভেন্ট বলে ক্যালেন্ডার থেকে। তো ওই ইভেন্টটা যে ক্রিয়েট করলাম, তো ক্রিয়েট করার পরে দেখেন এইখানে নিচে আরো কিছু অপশন আছে। আমি যদি চাই যে না আমার কোনো অ্যাটাচমেন্ট আছে, আমি সেই ক্ষেত্রে অ্যাটাচমেন্ট এইখান থেকে অ্যাড করে দিতে পারবো। দেখেন এই যে অ্যাটাচমেন্ট তখন চলে আসবে। আমার মনে হলো যে না আমি এই মিটিং যেটা বা ইভেন্টটা ক্রিয়েট করলাম, এখানে কাউকে মেসেজ করতে চাচ্ছি, তাহলে মেসেজে সেন্ড মেসেজে লিখে মানে আমি যা ইচ্ছা তা কি করতে পারবো, লিখে পাঠিয়ে দিতে পারবো। দেখেন অটোমেটিকলি সবার কাছে চলে যাবে যারা যারা আছে। তো একটু আমরা ওয়েট করছি নেট প্রবলেমের কারণে। দেখেন অটোমেটিকলি আমার কি কি আছে এখানে নিচে শো করতেছে যে আমি ইভেন্টটা ক্রিয়েট করছি এটার উপরে, যে এখানে আমি হ্যালো একটা মেসেজ দিয়েছি, অন্য কেউ যদি সেম ভাবে মেসেজ দিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, দেখতে পারবো। আর পাশাপাশি আমাদের যদি কোনো লগ মানে নোট দেয়া থাকে, যেন আমরা কোনো একটা এই পারপাসে নোট ডিফাইন করতে চাই বা নোডে কিছু বলে দিতে চাই, যেন আমার এখানে নোট থাকলো যে না আমি এই ইভেন্টটা ক্রিয়েট করার পর এখানে আমার কিছু পয়েন্ট ছিল বা আমার অবজারভেশন ছিল, আমি এখানে নোডের মধ্যে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে অনেকটা মেসেজের মতন। সো আমরা চাইলে এখানেও আমরা কোনো কিছু একটা লিখতে পারবো এরকম করে। পাশাপাশি আমরা যদি চাই এখানেও অ্যাটাচমেন্ট আমরা অ্যাড করতে পারবো, মেসেজের মধ্যেও সেম ভাবে আমরা কি করতে পারবো, অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারবো। সো এই হচ্ছে ওভারঅল জিনিসটা, যে মিটিং থেকে আমাদের সিস্টেম থেকে আমরা কিভাবে মিটিং একটা কল করতে পারি, কিভাবে যারা অ্যাটেন্ডি থাকবে মানে মিটিং এ অ্যাটেন্ড করবে তাদেরকে কিভাবে ইনভাইটেশন পাঠাইতে পারি, বা কি কি অন্যান্য অ্যাক্সেসরিজ যেগুলো আছে বা রিকোয়ারমেন্টস আছে, অ্যাটাচমেন্ট আছে, সেগুলো আমরা কিভাবে এড করতে পারি বা মেসেজ করতে পারি, সেটা আমরা সিস্টেম থেকে দেখে নিলাম। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।